Hey everyone, welcome back to my YouTube channel Earning Empire 365. সো আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করব, যেখান থেকে আমাদের প্রত্যেকেরই খুবই ভালো পরিমাণে একটি আর্নিং হওয়ার পসিবিলিটি আছে। অ্যান্ড সব কিছু আমি এই ভিডিওতে ডিসকাস করবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আজকের অফারটি আপনারা ভুলেও মিস করবেন না। আচ্ছা, তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আজকে যে এয়ারড্রপটি আপনাদের সাথে শেয়ার করব, সেই এয়ারড্রপের লিংক আপনারা পেয়ে যাবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে। অ্যান্ড এই টেলিগ্রাম চ্যানেলে আপনি সকল আপডেটস, আমি আপনাদের সাথে যতগুলো এয়ারড্রপ শেয়ার করব না কেন, সকল আপডেটস কিন্তু আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অ্যান্ড এই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অবশ্যই ইউটিউব চ্যানেলে জয়েন করার পরে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে থাকবেন। আচ্ছা, সো অলরেডি থাম্বনেইল দেখে আপনারা হয়তোবা বুঝে গেছেন যে আজকের যে অফারটা সেটা হচ্ছে গিয়ে পার্টিকেল নেটওয়ার্কের তরফ থেকে। তো তাদের টেস্ট নেট যেটা হচ্ছে গিয়ে ফেজ 1 অলরেডি লাইভ। অ্যান্ড প্রথমত যদি প্রজেক্ট সম্বন্ধে বলি তাহলে আপনারা তাদের ফলোয়ার দেখতে পাচ্ছেন, অ্যারাউন্ড 7 লাখের মতো ফলোয়ার আছে। অ্যান্ড তারা অলরেডি $8.8 মিলিয়ন ফান্ড রেজ করছে, যেটা আপনারা ক্রাঞ্চ বেসে গিয়ে চাইলে দেখতে পারেন। অ্যান্ড যাই হোক, এখন দেখেন এখানে তারা সব কিছু গাইড এখানে বলে দিছে। অ্যান্ড এখান থেকে এই টেস্ট নেটের মজাটা হচ্ছে গিয়ে আপনি আপনার যত পরিমাণ সময় দিতে পারবেন বা যত পরিমাণ পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন, আপনার ঠিক সেই পরিমাণ আর্নিং হবে। তো এখান থেকে আপনি যদি মনে করেন মিনিমাম 10,000, 15,000 বা ইভেন 50,000 পর্যন্ত পয়েন্ট করতে পারেন, তো এখান থেকে কিন্তু আপনি ইজিলি $500 to $1,000 পর্যন্ত আর্নিং হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তো টেলিগ্রামে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখন আপনি যখন এটা কিউ ব্রাউজারে পেস্ট করবেন, তারপর জয়েনের উপর ক্লিক করে দিবেন। জয়েনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা টুইটার, অ্যাপেল, ইমেল, ডিসকর্ড, ফেসবুক, যেটা মাধ্যমে আপনি চান সেটাতে করতে পারবেন। কিন্তু আমি এখানে সাজেস্ট করবো গুগলের মাধ্যমে করে নিয়ে। তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই আগে। তো গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনি অ্যাকসেপ্ট দিস ইনভাইট এটাতেই করে দিবেন। তারপর এখানে আপনাকে কি করতে হবে, আপনার ফার্স্ট অফ অল আপনার টুইটারকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর ফলোতে ক্লিক করে আপনার ফলো করতে হবে। তো সিম্পলি আমি কানেক্টের উপর ক্লিক করে দেবো। কানেক্টের উপর ক্লিক করার পর এখন আমার টুইটার অ্যাকাউন্ট এখানে জাস্ট কানেক্ট করতে হবে। তো সিম্পলি অথরাইজ অ্যাপের উপর ক্লিক করে দেবো। তো এখন দেখেন এখানে কিন্তু আমার কানেক্ট অলরেডি হয়ে গেছে। সো টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করার পর আপনাকে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। তো সিম্পল একদম, জাস্ট ফার্স্ট অফ অল আপনাকে ডিসকর্ড কানেক্ট করতে হবে, তারপর জয়েন নাওতে ক্লিক করে তাদের ডিসকর্ডে জয়েন হয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনি ডিসকর্ডে জয়েন হওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি জাস্ট ইউনিভার্সাল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে একটু ওয়েট করতে হবে, দেন লাঞ্চের উপর ক্লিক করে দিবেন। এটা হচ্ছে কি আপনার অ্যাড্রেস। তো এখন দেখেন, এখন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের গেট পার্টি পয়েন্টস, যেটা অ্যাকচুয়ালি আমাদের আর্নিং করতে হবে। এই পার্টি পয়েন্টস যত পরিমাণ আমরা আর্নিং করতে পারবো বা কালেক্ট করতে পারবো, সেই পরিমাণ রিওয়ার্ড কিন্তু আমাদের দেওয়া হবে। তো সিম্পলি আমি গেট পার্টি পয়েন্টস এর উপর ক্লিক করব। এখন দেখেন এখানে মূলত প্রথমত আপনাকে কি করতে হবে, আপনি সিম্পলি একটি ইনভাইট কোড পাবেন। আপনি এখানে পার ইনভাইটে 100 টাকা করে পার লাইক পার্টি পয়েন্ট পাবেন। অ্যান্ড আপনার লাইক আপনি এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনার কেউ করে আপনার কোডটা ইউজ করে তাহলে সেভাবে 10 পয়েন্ট। তো এখন আপনি জাস্ট একটু নিচে আসবেন। তো প্রথমত আপনি এখানে ডে বাই ডে ডেইলি চেক ইন করে আর্নিং করতে পারবেন। তো আমি সিম্পলি চেক ইনের উপর ক্লিক করব। চেক ইনের উপর ক্লিক করার পর এখন কিন্তু দেখেন আমাকে আমার এখানে এই যে পয়েন্টটা বা এই যে ডলারটা, এটা কিন্তু জিরো দেখাচ্ছে। তো এইটা আর্নিং করার জন্য আমাকে কি করতে হবে, তো প্রথমত আপনাকে আপনার মেটামাস্কে কিছু লাইক টেস্টনেট ফসেট বা ইথেরিয়াম বিএনবি, যে ফসেটে বলেন না কেন, সেটা আপনাকে কালেক্ট করতে হবে। তো এখন দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 0.025 সিপোলিয়ার ইথেরিয়াম আছে। তো যাই হোক, এখন দেখেন এখানে আপনি ফসেট পাবেন কি করে। ফসেট পাওয়ার জন্য আপনি সিম্পলি হাউ টু গেট টেস্টনেট টোকেনস এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনাকে সকল ধরনের ফসেটের লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট 1 by 1 আপনি ক্লিক করে আপনার অ্যাড্রেস কোনটা দিবেন আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন।
বা আপনার এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পরে আপনি যে অ্যাড্রেসটা পাবেন ওনার অ্যাড্রেস, এইটা জাস্ট আপনি ইউজ করবেন অ্যান্ড এখানে আপনার দ্যাটস ইট। তো এখন আমি দেখেন আমি আপনাকে একটা টাস্ক কমপ্লিট করে দেখাই। তো সিম্পলি আমি ডিপোজিটের উপর ক্লিক করবো কজ আমার অলরেডি সিম্পলি ইথেরিয়াম আছে। তো এখন দেখেন এখানে কিন্তু আমার কি করতে হবে। তো সিম্পলি এখন এখানে জাস্ট হাউ টু গেট টেস্টনেট টোকেন্স এইটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট এটা পেস্ট করব, এইটা কপি করব। কপি করার পর আমি আবার এগেইন মেটামাক্সে যাব, মেটামাক্সে যাব এখানে কিছু সিম্পল ইথেরিয়াম সেন্ড করে দেব। তো এখন দেখেন এখানে কিন্তু আমার অলরেডি ব্যালেন্সে শো করতেছে 0.02 ইথেরিয়াম। তো এখন আমি এখান থেকে জাস্ট 0.01 ইথেরিয়ামের মতো আমি এখান থেকে কিছু টোকেন কিনবো। এখন এখানে আমাকে 31.11 এটা দিবে। তো আমি জাস্ট ডিপোজিট ইউনিভার্সাল এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমাকে এখানে সিম্পলি পার্টিকেল নেটওয়ার্কের একটা আসবে। তো আপনি এখানে জাস্ট কনফার্মের উপর ক্লিক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু এখানে এই ট্রানজ্যাকশনটা সাকসেস বা পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু সাকসেস হয়ে যাবে কিছুক্ষণ পরে। বা যদি না হয় আপনি মেটামাক্সে গিয়ে চেক করবেন বা যাই হোক আপনি এখান থেকে দেখে নেবেন। তো এখন দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 31 এটা দিয়ে দিয়েছে। তো আমি এখন জাস্ট ব্যাক বাটনে প্রেস করব। ব্যাক বাটনে প্রেস করার পর আমি এখান থেকে আমার এখন কিন্তু অ্যাকচুয়ালি পেন্ডিং দেখাচ্ছে, তা না হলে আমার এখানে 200 কিন্তু দিয়ে দিত। তো এখন জাস্ট আমি চেক ইনের উপর ক্লিক করব এন্ড আমাকে জাস্ট একটু ওয়েট করতে হবে আর কি ট্রানজ্যাকশনটার জন্য। আরেকটা কথা হচ্ছে আপনাদের এই সেন্ডিং এর ঝামেলা যদি সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, ডিপোজিট থট অ্যান্ড এক্সটার্নাল ওয়ালেট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাক্সে উপর ক্লিক করে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এতে করে আপনারা সেন্ডিং বা এইসবের কোনো ঝামেলা হবে না।